সূর্যের ঝলমলে রোদ চোখ মুখে পড়তেই আরুর ঘুম ভেঙে যায়। ঝাপসা চোখে তাকালো। নিজেকে আরাধ্যর বাহুর ডোরে দেখে আরাধ্যর মুখের দিকে তাকালো। আরাধ্য তার দিকেই তাকিয়ে আছে। আরু তড়িঘড়ি করে উঠে বসল। তারপর ওয়াশরুমে গিয়ে গোসল সেরে নিল। ভেজা চুলে টাওয়াল বেঁধে সুতি থ্রিপিস পরে বের হলো। আরাধ্যকে এখনো বিছানায় চিৎপটাং হয়ে শুয়ে থাকতে দেখে আরু বলল, ফ্রেশ হয়ে আসেন, এমনে চিৎপটাং হয়ে শুয়ে না থেকে। আরাধ্য উঠে বসল। শার্ট গায়ে দিয়ে আরুর দিকে এগিয়ে আসলো। আরুকে পেছনে থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে দিয়ে ফিসফিস করে বলল, সদ্য গোসলে ভেজা চুলে তোকে এত সুন্দর লাগে কেন? ইচ্ছে করে চুমু খাই তোর তসতসে গালগুলোতে। আরু আরাধ্যর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, এটা সব পুরুষই বলে। নিউ কিছু বলুন। কি বলি কি বলি। মনে পড়েছে। ওহে কন্যা, সদ্য গোসলের পর তুই ঠিক যেন বর্ষার প্রথম ভেজা সকাল। তোর গায়ে লেগে থাকা পানির ফোঁটাগুলো মনে হয় যেন সকালের শিশির, যা আমি হাত বাড়ালেই উবে যাবে। আর তোর ভেজা চুল, উফ, মনে হচ্ছে শরতের কালো মেঘ এখনই বৃষ্টি নামাবে। আরু বাঁকা চোখে তাকালো। আরাধ্য হেসে মাথা চুলকে বলল, সাহিত্য নিয়ে পড়িনি তো তাই গুছিয়ে বলতে পারি না। হয়েছে জানো, ওয়াশরুমে ক্ষুধা পেয়েছে আমার। আরাধ্য আরুর চুল থেকে ভেজা টাওয়াল খুলে নিয়ে চলে গেল। কটেজের খাবার টেবিলে বসে আছে সুমি পারভেজ। অপেক্ষা আরু আরাধ্যর। সুমি খাবারের দিকে তাকিয়ে বলছে, ওর কি এখনো ঘুমাচ্ছে নাকি? এই টাইমে যে ব্রেকফাস্ট টাইম ভুলে গেছে নাকি? একটা ফোন করো তো পারভেজ। পারভেজ ফোন করতেই যাচ্ছিল, আরাধ্য চেয়ার টেনে বসে বলল, এসে গেছি আমরা। সুমি খাবারের হাত দিয়ে বলল, এত দেরি হলো কেন? আরাধ্য খেতে খেতে বলল, ঘুম থেকে উঠতে দেরি হলো। কেন, রাতে কি ঘুমাসনি নাকি? না, ঘুমানোর সময় পাইনি। আরু খাচ্ছিল। আরাধ্যর উত্তর শুনে বিষম খেল। আরাধ্য পানির গ্লাস এগিয়ে দিল। ঘুমাসনি কেন? আসলে গতকাল রাতে এত গরম পড়েছিল যে কি বলবো। গরম পড়েছিল। রুমে তো এসি ছিল। আমাদের রুমের এসি তো নষ্ট হয়ে গেছে। সে কি জানাসনি ম্যানেজারকে? হ্যাঁ জানিয়েছি তো। ওখান থেকে যাওয়ার পর বাকি রাত আমি আরো গরমে ঘুমাতেই পারিনি। পরে সকালের দিকে চোখ লেগে যাওয়ায় উঠতে দেরি হলো, এই আর কি। ওহ আচ্ছা। সকালের ব্রেকফাস্ট করে তার কটেজের আশেপাশে ঘুরে দুপুরে লাঞ্চ করে বের হলো ঘোরার জন্য। কটেজ থেকে দূরে একটা সুন্দর জায়গা আছে। আরুরা সেখানেই আসলো। রোদের ঝিলিমিলি আলোয় উদ্যানটা অসাধারণ লাগলো। আরুর ফোনটা আরাধ্যর হাতে দিয়ে বলল, আমার কয়েকটা ছবি তুলে দিন তো। আরাধ্য পকেট থেকে নিজের ফোন বের করে বলল, নো নিড। আমার ফোনের ছবি তোর ফোনের থেকে সুন্দর হয়, আফটারঅল আমার ফোন আইফোন জানি তো। আরু পোজ দিল, আরাধ্য তুলে দিল ছবি। আরু যেতে যেতে মাঠের কিনারে গিয়ে দাঁড়ালো। আরাধ্য ধমক দিয়ে বলল, মরার জন্য কিনারে যাচ্ছিস কেন? এদিকে আয়। আরু সামনের দিকে আগাতেই ইটে উষ্টা খেয়ে পড়ে যেতে নিলে দুই হাত আরুকে ধরে ফেলে। আরু ভেবে বসে, এটা আরাধ্য। ওই সিনেমা নাটকের মতন আরাধ্য দৌড়ে এসে পড়া থেকে বাঁচিয়ে নিয়েছে। সেজন্য আরু মৃদু হেসে সোজা হয়ে দাঁড়িয়ে থ্যাঙ্কস বলার জন্য মুখ খুলতেই ওপর পাশ থেকে অচেনা পুরুষালী গলায় ভেসে আসে, আর ইউ ওকে মিস? আরু মুখের দিকে তাকায়। অচেনা এক পুরুষ। আরাধ্য এগিয়ে আসে। লোকটার দিকে তাকিয়ে দাঁত চেপে বলে, ধন্যবাদ আমার স্ত্রীকে বাঁচানোর জন্য, কিন্তু এভাবে বহু ধরে থাকাটা একদমই শোভা পাচ্ছে না। তাই হাত ছাড়ুন। আরাধ্য আরুকে নিয়ে চলে আসলো। আরুর মাথায় চাটি মেরে বলল, মুখ থুবড়ে পড়লে কেমন লাগতো? সব মানুষ তোর দিকে তাকিয়ে থাকতো। ভালো লাগতো? আরু মাথা ডলতে ডলতে বলে, আশ্চর্য, মানুষ কি পড়ে না? এমন দামড়ি মার্কা মেয়েরা পড়ে না। সন্ধ্যা হতেই আরাধ্যরা কটেজে চলে আসলো। আরু ফ্রেশ হয়ে কটেজের করিডোর দিয়ে হাঁটছে।
আরাধ্য রুমে কাজ করছে, আরু রেলিং ঘেঁষে দাঁড়ালো করিডোরের নিচে আলোকিত, সবাই বসে আছে চেয়ারে, পাশে এসে কেউ দাঁড়ালো। আরু ঘাড় ফিরিয়ে তাকালো। সেই লোকটা দাঁড়িয়ে আছে। আরাধ্য সবেই এদিকটায় আসছিল। আরুকে সেই ছেলের সাথে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকালো। এগিয়ে এসে বলল, আপনি এখানে? লোকটা আরুর দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, এই কটেজেই উঠেছি। উঠেছেন, ভালো কথা। আমার বউয়ের পাশে দাঁড়িয়েছেন কেন? কেন মিস্টার, এটা কি আপনার ব্যক্তিগত কটেজ নাকি যে দাঁড়ানো যাবে না? কটেজটা আমার ব্যক্তিগত না হলেও যার পাশে দাঁড়িয়ে আছেন সে আমার ব্যক্তিগত। তাই ডিস্টেন্স মেইনটেইন করুন। এতেই আপনার মঙ্গল। বউকে ভালোবাসেন বুঝি অনেক? উত্তরটা দেওয়ার প্রয়োজন বোধ করছি না আপনায়। আরাধ্য আরুকে নিয়ে চলে আসলো রুমে। পরের দিন সকালে আরুরা ব্রেকফাস্ট করে সব গুছিয়ে নিল। দুপুরের দিকে ঢাকায় ব্যাক করবে। সেজন্য কটেজের বাহিরে দাঁড়িয়ে আরাধ্য ম্যানেজারের সাথে কথা বলছে। আরু সুমির সাথে দাঁড়িয়ে দূরে। আরাধ্য ঘাড় ফেরাতেই কালকের সেই লোকটাকে দেখে বিরক্ত হলো। কেমন আরুর দিকে তাকিয়ে আছে। সমস্যা কি এই লোকের? সেজন্য আরাধ্য এগিয়ে গেল। হেই, হোয়াটস ইউর প্রবলেম? বারবার কেন আরুর আশেপাশে ঘুরঘুর করছেন? কি চাই? ওর দিকে ওভাবে অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন কেন? আরাধ্যর কথায় সামনে থাকা লোকটা বাঁকা চোখে তাকালো। স্ট্রেট ফরওয়ার্ড ভাবে দূরে দাঁড়িয়ে থাকা আরুর দিকে তাকিয়ে বলল, আই লাইক ইউর ওয়াইফ মিস্টার আরাধ্য আহমেদ, এন্ড আই নিড ইউর ওয়াইফ। কথাটা আরাধ্যর কান অবধি আসতেই আরাধ্যর পায়ের রক্ত মাথায় উঠে আসলো। তেরে গিয়ে লোকটার গলা চেপে বলল, আই উইল রিপ ইউর থাং আউট। রাস্কেল, হাউ ডেয়ার ইউ? ইউ আর সেইং রাইট ইন front of me that you like আরু? I will tear your heart out. লোকটা মুচকি হাসল। আরাধ্যর থেকে নিজেকে ছাড়িয়ে বলল, হোয়াই আর ইউ গেটিং সো হাইপার, মিস্টার? আই জাস্ট সেড আই লাইক হার, এন্ড আই নিড হার। তুলে তো আর নিয়ে যাইনি, ছুঁয়েও তো দেখি। আর বলতে পারল না। আরাধ্য নাক বরাবর ঘুষি বসিয়ে দিল। লোকটা মৃদু শব্দ করল। ব্যথায় শব্দ শুনে আরু পাশ ফিরতেই দূরে আরাধ্যকে সেদিনের বিকেলে দেখা লোকটার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকাল। আরু এগিয়ে আসলো আরাধ্যর কাছে। আরাধ্য লোকটার দিকে এগিয়ে মাথার চুল টেনে ধরে বলল, নিড হার? নিড হার তরপা ছা দিয়ে ভরে দিব। তোত্তার বাচ্চা। আরু আমার, তোর মতো একটা ডেগা লোকের সাহস হয় কি করে এসব বলার? ওই মুখী আমি ভেঙে দিব। তুই আরেকবার সামনে আসবি, তোর ওই থোবরা টা নিয়ে কসম তোর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকবে না। তোর কপাল ভালো এটা সাজেক দেখে বেঁচে গেলি। ঢাকা হলে তোরে রাস্তায় নিয়ে তোত্তার মতন পেটাতাম আমার কলিজার দিকে কুঞ্জর দেওয়ার অপরাধে। ম্যানেজার দৌড়ে আসলো। আরাধ্যর থেকে ওই লোককে ছাড়িয়ে বলল, কি করছেন কি স্যার, ছাড়ুন। উনি আমাদের কটেজের একজন গেস্ট, তার সাথে এমন করতে পারেন না। আরাধ্য ঝাড়া দিয়ে সরিয়ে দিল ম্যানেজারকে। রাগে কিরমির করতে করতে বলল, আপনার কটেজের গেস্ট মাই ফুট। ওর জিহ্বা আমি টেনে খুলে রাখব। আর এক মুহূর্ত যদি ওকে আমি আমার সামনে দেখি তো। ওর কত বড় সাহস ও আমার বউকে নিয়ে আপত্তিকর কথাবার্তা বলে। আপনার কটেজ আমি বন্ধ করে দিব বলে রাখলাম। উত্তেজিত হবেন না। আপনারা তো চলেই যাচ্ছেন আজ। আরাধ্য ওই লোকের দিকে তাকিয়ে বলল, ঢাকায় একবার তোর দেখা পাই, সেদিন বুঝিয়ে দিব। কটেজের রুমে ফিরে রাগে ফুঁসতে থাকলো আরাধ্য। আরু পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, পানি খেয়ে নিন। তোর পানি তুই খা। আর সামনে থেকে শর্ত। তোরে দেখলে আমার আরো রাগ বাড়তেছে। আশ্চর্য, আমি কি করলাম? তোকে নিয়ে ওই তোত্তার বাচ্চা এসব কথা কেন বলবে?
সেটা আমি কি করে জানবো? কথা বলিস না এখন। একা থাকতে দে। উল্টাপাল্টা কিছু বলে ফেলবো তোকে। দুপুরের দিকে বেরিয়ে পড়ল সবাই ঢাকার উদ্দেশ্যে। সারা রাস্তা আরাধ্য তেমন একটা কথা বলেনি আরুর সাথে। বাসায় ফিরেও আরাধ্য চুপচাপ গিয়ে ঘুমিয়ে পড়ে। আরও ইচ্ছে করছে ওই বেয়াদব বেডার মাথা ফাটাতে। বেয়াদব বেডার জন্য আরাধ্য রেগে আছে। আয়ুষ বোন আর ব্রোয়ের ফেরার কথা শুনে পরের দিন বিকালে এই বাড়ি আসে। আরাধ্য সবে মেডিকেল কলেজ থেকে ফিরেছে। সোফায় আয়ুষকে দেখে বলল, খবর পেতেই এসে হাজির? ইয়েস। ঘুরতে গিয়ে তো আমাকে বলেই গিয়েছিলে। তাই এসে মনে করিয়ে দিলাম আয়ুষ নামেও কেউ আছে তোমাদের। তুই যেই চিজ তোকে সারা জীবনই মনে থাকবে। বল কোন কাজে এসেছিস? উদ্দেশ্য ছাড়া তো আমায় তুই মনে করিস না। আরশির কোনো বিষয়? না। আমি কি সব সময় শুধু আরশিকে নিয়েই কথা বলি নাকি হু? না, তুমি আরশিকে নিয়ে কথা বলো না। চলো আমাকে নিয়ে খাওয়াতে। কেন তোকে বাসায় খেতে দেয় না? দেয় তো কি সব আধা সিদ্ধ শাকসবজি। আম্মু ভিডিওতে দেখছে এসব খেলে নাকি ব্রেন ভালো হয় বাচ্চাদের। আমি কি বিদেশি পোলাপান নাকি যে আধা সিদ্ধ খাবার খাবো? আমি তো মাছে ভাতে বাঙালি। আমি খাবো ঝাল ঝাল কষা কষা খাবার। চলো আজ খেতে যাওয়া যাক। বাসায় রান্না করা খাবার আছে সেগুলো খা। আরে টেনশন করো না। বিল আমি দিব। টাকা কই তোর কাছে? আয়ুষ পকেট থেকে টাকা বের করে বলল, এই যে টাকা। আরাধ্য দেখল 1000 টাকার দুটো নোট আয়ুষের কাছে। এত টাকা কিসের? চুরি করেছিস? নাকি টিউশনের বা এক্সামের ফি বলে টাকা মেরে দিয়েছিস? ছি ব্রো, তোমার কি আমাকে ডিজনেস্ট মনে হয়? আমি ভীষণ অনেস্ট, লয়াল। ওকে। টাকা কোথায় পেলি তাহলে? বাবা দিয়েছে। কোন খুশিতে? এবার আমি এক সাবজেক্ট বাদে সবগুলোতে পাশ করেছি সেজন্য। এক সাবজেক্টে ফেল মেরেছিস আয়ুষ। আর তার জন্য তোকে টাকা দিল খুশি হয়ে? হ্যাঁ। কত মার্ক পেয়ে পাশ করেছিস? দাঁড়াও মনে করি। বাংলায় 40, ইংরেজিতে 33, সমাজে 35, ইসলামে 39 আর গণিতে 28। এগুলো কোনো মার্ক হলো ছি? কেন খুশি হওনি? বাবা তো খুশি হয়েছে পাশ করেছি বলে। নেক্সট টাইম সবগুলোতে পাশ করলে আরো বেশি টাকা দিবে। বলছে যা চাইবো তাই দিবে। চল তাহলে খেতে। আমি আর তুমি শুধু? তাহলে আর কে যাবে সাথে? তোমার বোন আর আমার বোনকেও নিয়ে চলো। আমি তুমি খাবো, ওরা খাবে না? আরাধ্য আরু, আরশিকে রেডি হতে বলল। তারপর 4 জন বের হলো। বাসা থেকে 5 মিনিটের দূরত্ব এক রুফটফে আসলো তারা। আয়ুষ নিজের পছন্দের মতন খাবার অর্ডার দিয়েছে। তার ভেতর আরশির পছন্দের খাবার অ্যাড ছিল। খাবার আসলো, সবাই খেলো। আয়ুষ আরশিকে জিজ্ঞেস করল, খাবারটা অনেক ডেলিশিয়াস তাই না? হুম। খাওয়া শেষ করে আয়ুষ বিলের কাগজে দেখে বিল এসেছে 2500 টাকা। অথচ আয়ুষের কাছে আছে 2000 টাকা। আয়ুষ আরাধ্যর দিকে তাকিয়ে বলল, ব্রো টাকা তো শর্ট। 500টা তুমি ভরে দিয়ে দাও। নেক্সট বার পাশ করলে টাকা দিলে শোধ করে দিব পাক্কা। আরাধ্য 500 ভরে বিল পে করে রেস্টুরেন্টের বাহিরে আসলো। আয়ুষ পকেটে হাত দিয়ে ভাব নিয়ে দাঁড়িয়েছিল। রাস্তার ওপাশে চোখ যেতেই আরশির খালা শ্রেয়াকে এক লোকের সাথে দেখো বলল, ব্রো তোমার কাওয়া খালা। আরাধ্য ভ্রু কুচকালো। কাওয়া খালা মানে? আরে তোমার খালাম্নির কথা বলেছি। আচ্ছা, উনি কি প্রক্রিয়া করে? প্রক্রিয়া কি আবার? আরে ওই যে বিয়ে হয়ে গেছে তারপর ও অন্য ছেলের সাথে ঘোরাঘুরি করে। ওটা প্রক্রিয়া না। কি তাহলে? প রকিয়া। তা উনাকে কোথায় দেখলি? ওই তো রাস্তায় ওপাশে ওই যে হা হা করে হাসছে এক লোকের সাথে দাঁড়িয়ে। আরাধ্য রাস্তার ওপাশে দাঁড়ালো। শ্রেয়ার পাশে কটেজের ওই লোকটাকে দেখে গতকালকের রাগটা আবার তাজা হয়ে গেল। শনির দশার মতন এই লোক দেখি তাদের সাথে জড়িয়ে গেছে। টানা কয়েক দিন ধরে শুধু সামনাসামনিই ঘুরছে।
আরাধ্য এগিয়ে যেতে চাইলে আরু বাধা দেয়। আয়ুষ ভাবুক হয়ে বলে, তোমার খালামণি বুড়ি বয়সে ইয়াং ছেলের সাথে ঘুরছে। ছি, তোমার খালামনির স্বামী না হসপিটালে? তোমার খালামণি পচে গেছে ব্রো। আরাধ্য তাকিয়ে রইল ওই লোকের দিকে। শ্রেয়া খালার সাথে ওই লোকের কি সম্পর্ক? সত্যি কি তেমন কিছু আছে ওদের মাঝে? তাহলে কেন বলল সে আরুকে পছন্দ করে? কে এই লোক? পরিচয় কি তার? খুঁজে বের করতে হবে। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।